সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ঝিটকা খাজা রহমত আলী কলেজের পক্ষ থেকে ভার্চুয়াল ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আবুল বাশার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে স্থিতিস্থাপকতার উপর আরেকটা ক্লাস আমাকে নিতে হবে। তো আজকে আমি স্থিতিস্থাপকতার উপর যে ক্লাসটা নেব সেটা হচ্ছে আমার 2 নম্বর লেকচার। তো গত দিনে যে ক্লাসে আমি স্থিতিস্থাপকতার সূত্র, কিভাবে স্থিতিস্থাপকতার উৎপত্তি, স্থিতিস্থাপকতা কোথা থেকে আসলো ইত্যাদি বিষয়গুলো আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের এই স্থিতিস্থাপকতার সূত্রগুলো গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করা যায়, অর্থাৎ একটি গণিতকে, একটি অঙ্ককে স্থিতিস্থাপকতার সূত্রের মাধ্যমে প্রয়োগ করে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি আজ তোমাদের দেখাবো। তো আমি তোমাদের দেখাই যে মূলত স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা, এই জিনিসটাকে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি যে একের বেশি স্থিতিস্থাপক চাহিদা, আবার একের কম স্থিতিস্থাপক চাহিদা। এর মাঝামাঝি একটা অবস্থান আছে, সেটা হচ্ছে কি যে একক স্থিতিস্থাপক চাহিদা। তো মূলত চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে অসীম স্থিতিস্থাপক চাহিদা, আবার সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, বাস্তব ক্ষেত্রে এর অস্তিত্ব খুব বেশি একটা আমরা পাই না। তারপরেও যারা গণিত বিশারদ তারা আলোচনার সুবিধার্থে স্থিতিস্থাপকতাকে, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতাকে মূলত 5টি ভাগে ভাগ করেছে। আমি সেই বিষয়গুলো তোমাদেরকে একটি একটি করে দেখাবো। প্রথমে আমি আসি যে ইপি ইজ ইকুয়াল টু, এটাকে 1, ইপি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এটাকে বলা হয় কি একক স্থিতিস্থাপক চাহিদা। একক স্থিতিস্থাপক চাহিদা। তো এই একক স্থিতিস্থাপক চাহিদাটা কি? অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি একই হারে পরিবর্তন হয়, তবে তাকে বলা হয় কি একক স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ একক স্থিতিস্থাপক চাহিদা দ্রব্য কোনগুলো, এগুলোকে সাধারণত সাধারণ দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হবে, চাহিদা ঠিক একই হারে পরিবর্তন হবে। তো আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা প্রথমে দেখি যে আমরা জানি স্থিতিস্থাপকতার সূত্রটা কি, ডেল কিউ বাই হচ্ছে কি ডেল পি ইনটু পি বাই কিউ। এটা হচ্ছে কি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র। তো আমরা একটা সূচি নেই, সূচিটা ধরি যে পি ইজ ইকুয়াল টু দাম এবং কিউ ইজ ইকুয়াল টু কি আমরা জানি চাহিদা পরিমাণ। তো দাম যখন মনে করো 10 টাকা, চাহিদা যখন 100 একক, দাম হ্রাস পেয়ে মনে করো 5 টাকা হলো, চাহিদা বৃদ্ধি পেয়ে কত হলো 150 হলো। তো এইটাকে আমরা যদি স্থিতিস্থাপকতা প্রয়োগ করি, স্থিতিস্থাপকতা সূত্রে প্রয়োগ করি, তাহলে কত হবে স্থিতিস্থাপকতা আমি একটু দেখি। এখানে প্রাথমিকভাবে দাম কত, পি ইজ ইকুয়াল টু 10, তাহলে এখানে ডেল পি কত হবে, ডেল পি 5 এর থেকে এই 10 বিয়োগ করলে কত থাকে -5। আচ্ছা, আমরা কিউ কত, কিউটা 100। আচ্ছা, ডেল কিউ কত,
এই যে তাহলে 150 বিয়োগ হচ্ছে 100, তাহলে কত আসে 50। এখন আমরা এই মানগুলো এখানে আমরা বসিয়ে দিই, তাহলে কত আসে ইপি ইজ ইকুয়াল টু এখানে ডেল কিউ সমান সমান 50 আর ডেল পি সমান সমান মাইনাস ইনটু এখানে কত পি সমান সমান 10 10 আর কিউ সমান সমান হচ্ছে কত 100। তাহলে আমরা এখানে থেকে এই শূন্য কাটে, এই শূন্য কাটে, তাহলে এখানে থাকলো কত এই শূন্য এখানে এখানে, তাহলে সমান সমান কত -1 সমান সমান ইপি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন বাদ দিয়ে আমরা জানি এই মাইনাসটাকে যদি পরম মান হিসেবে বিবেচনা করা হয় সেক্ষেত্রে কি হয় প্লাস হিসেবে। তাহলে এখানে স্থিতিস্থাপকতা কত হলো 1 হলো। তাহলে এটা হচ্ছে কি একক স্থিতিস্থাপক চাহিদা। যদি কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা 1 হয় অর্থাৎ একক হয় 1 হয়, তাহলে সেটা কি ধরনের দ্রব্য? এটা হচ্ছে সাধারণ দ্রব্য, যেরকম পেঁয়াজ, আম, তারপরে শাকসবজি, এই ধরনের দ্রব্যের স্থিতিস্থাপকতা হচ্ছে 1 হয়। তাহলে এই যে যদি কোনো দ্রব্যের স্থিতিস্থাপকতা 1 হয় তাহলে রেখাটা কিরকম হবে আমি সেটাও তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখাই। তাহলে স্থিতিস্থাপকতা 1 হলে রেখাটা এরকম হবে, এটা 5 এটা 10, তো এখানে 50 100 150, তাহলে এখানে 100, তাহলে চাহিদা 10 হলে 100, এটা ধরে এ বিন্দু এটা বি বিন্দু, অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে রেখার চিত্রটা এরকম হবে। এখন আমরা আসি যে ইপি গ্রেটার দ্যান 1, ইপি গ্রেটার দ্যান 1 কখন হবে? তো এখানে আমরা একটু দেখি যে এটা যদি আমরা দেখি যে দাম যখন 10 টাকা, দ্রব্যের চাহিদা তখন 100 একক, দাম হ্রাস পেয়ে 5 টাকা হলো, দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়ে কত হলো 200 একক। এখানে আমরা প্রাথমিকভাবে P ইজ ইকুয়াল টু 10 আর ডেল P ইজ ইকুয়াল টু 5 মাইনাস 10 সমান মাইনাস 5, এখানে Q সমান সমান 100 আর ডেল Q সমান সমান 200 থেকে 100 বিয়োগ করলে এটা কি 100। তাহলে এটা আমরা কি করব? আমরা জানি সূত্রটা মনে আছে নিশ্চয়ই, যে এখানে সূত্র কি চাহিদা স্থিতিস্থাপকতা সূত্র P ইনটু Q। তাহলে এখন এখানে মান বসাবো কি ডেল Q 100, 100 ডেল P কত -5, এখানে P সমান সমান কত 10 আর Q সমান সমান কত 100। তাহলে এখানে আমরা দেখি এই 100 কাটা যায় অর্থাৎ 2, অর্থাৎ 2 এখানে স্থিতিস্থাপকতা সমান সমান হচ্ছে 2, এখানে মাইনাস চিহ্নটা বাদ, অর্থাৎ স্থিতিস্থাপকতা কত 1 এর বেশি, অর্থাৎ এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা 1 এর বেশি স্থিতিস্থাপক চাহিদা। এটা কি ধরনের দ্রব্য? এটা সাধারণত বিলাস জাতীয় দ্রব্য, যেরকম দামি গাড়ি, চাইনিজ খাবার, এয়ার কন্ডিশন, এই সমস্ত ইত্যাদি বিলাস, স্বর্ণ অলংকার, এই সমস্ত দ্রব্যকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা যদি 1 এর বেশি হয় সেটা কি দ্রব্য হবে? বিলাস জাতীয় দ্রব্য। তো এই ক্ষেত্রে চাহিদা রেখাটা কেমন হবে সেটাও আমরা একটু জেনে নিই। তাহলে এখানে আমরা যদি 1 এর বেশি চাহিদার স্থিতিস্থাপকতা হয় তাহলে সেক্ষেত্রে রেখাটা কেমন হবে একটু দেখি। তো এখানে 100, এটা হচ্ছে 200। দেখো তোমরা, দাম যখন 10, চাহিদা 100 একক, এটা এ বিন্দু, দাম যখন, এটা বি বিন্দু, এটা অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা যদি 1 এর বেশি হয় তাহলে চাহিদা রেখাটা কেমন হবে? এই যে এরকম হবে, ঠিক আছে।
তাহলে আমরা এখন আসি যে একের কম স্থিতিস্থাপকতা, যেটাকে বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একের কম স্থিতিস্থাপকতা কোথায় হবে আমরা সেটাও তোমাদের কিন্তু দেখাই। দাম যখন 10 টাকা, চাহিদা 100 একক, দাম 125 একক। তাহলে এটাকে আমরা একটু বের করি, যেখানে এখানে ঠিক আছে, তাহলে এখানে আসবে কত 125, 100 এটা 125 থেকে বাদ দিলে এখানে থাকবে কত, এখানে 25। তাহলে এখানে আমরা ওই মানগুলো আমরা পুনরায় আবার এখানে বসাই দিব। তো লিখলে 25, এখানে আসবে -5, এখানে আসবে p সমান 10 আর q সমান আসবে 100। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 0 0 কেটে গেল, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, এখানে 5 এ 5 এ কেটে গেল, অর্থাৎ এটা থাকবে হাফ, অর্থাৎ এটা মাইনাস, অর্থাৎ স্থিতিস্থাপকতা কত, স্থিতিস্থাপকতা হচ্ছে 1 এর কম, অর্থাৎ এটা স্থিতিস্থাপকতা 1 এর কম। তাহলে এটা স্থিতিস্থাপকতা যদি 1 এর কম হয়, তাহলে এটা কি ধরনের দ্রব্য হবে, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যে সকল দ্রব্য না হলে মানুষের আসলে জীবন পরিচালনা করা খুবই কঠিন হয়, যেরকম লবণ, তারপরে তোমার নিত্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, এই সমস্ত ইত্যাদি দ্রব্য বলা হয় যে অস্থিতিস্থাপক চাহিদা বা 1 এর কম স্থিতিস্থাপক চাহিদা। এখন আমি এরপরে দেখাবো যে স্থিতিস্থাপকতা শূন্য, স্থিতিস্থাপকতা শূন্য, অর্থাৎ এটাকে বলা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। এটাকে কি বলা হয়, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। ও শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা একটু চিত্র এঁকে দেখাই, তাহলে এটা কেমন হবে। এটা মনে করো দাম যে হারে বাড়বে চাহিদা তার থেকে কি হবে কম হারে, এটা মনে করো এটা 5, এটা 10, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 125, তাহলে এটা স্থিতি রেখাটা হবে এরকম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা ডি, এটা অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা এরকম, এই রেখাটা এরকম, যে যদি স্থিতিস্থাপকতা 1 এর কম হয়। এখন আমি তোমাদের দেখাবো যে শূন্য স্থিতিস্থাপক চাহিদা। শূন্য স্থিতিস্থাপক চাহিদা অর্থাৎ দামের পরিবর্তন সত্ত্বেও যদি চাহিদার কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপক চাহিদা। যেরকম কিছু দ্রব্য আছে, যেরকম দাম বাড়লেও বা কমলেও চাহিদার কোনো পরিবর্তন হয় না, যেরকম জীবন রক্ষাকারী ওষুধ, এটা তোমার যদি ওষুধের দাম বৃদ্ধি পায়, তাহলেও তোমার যদি রোগ হয়, অসুখ হয়, তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই ওষুধ খেতে হবে। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হয় কত, শূন্য। তাহলে আমি এটা একটু তোমাদেরকে দেখাই যে এখানে দাম পরিবর্তন কিভাবে হয়। তো এখানে মনে করো দাম, এখানে চাহিদা কি, দাম যখন 10 টাকা, চাহিদা 100 টাকা, দাম কমে গেলে চাহিদার কোনো পরিবর্তন নাই। তাহলে এইটার যদি স্থিতিস্থাপকতা করি, তাহলে এখানে দেখো তোমরা, এখানে এটা কত হবে, বিয়োগ করলে 0। তাহলে এখানে আমি এই মানগুলো যদি আমি বসাই, এই মানগুলো আমি তাহলে কি হবে, উপরে হবে 0, এখানে হবে -5, এখানে 10, এখানে হচ্ছে কত 100। তাহলে এটা কাটা যায়, তাহলে উপরে 0 বাইরে -50, তাহলে এখানে সমান 0, অর্থাৎ স্থিতিস্থাপকতা 0। অর্থাৎ এটা হচ্ছে কি, তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অর্থাৎ নিত্য, এটা তাহলে যদি চাহিদার স্থিতিস্থাপক শূন্য হয়, তাহলে কি দ্রব্য হবে, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। অর্থাৎ এমন কিছু দ্রব্য আছে যেটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও তোমাকে কি করতে হবে, ভোগ করতে হবে। তাহলে এই ধরনের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা কিরকম হবে, একটু খেয়াল করি আমরা যে এটা 5, 10,
এখানে 5, এটা কত 10, তো এখানে 100, অর্থাৎ যেহেতু চাহিদার কোনো পরিবর্তন নাই, এটা তাহলে কি ডিডি চাহিদা রেখা, এ বিন্দু বি বিন্দু, এই যে চাহিদা রেখাটা হচ্ছে কি লম্ব অক্ষে সমান্তরাল। শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা হবে কি লম্ব অক্ষে সমান্তরাল। এখন আমরা আসি যে অসীম স্থিতিস্থাপক চাহিদা। তাহলে অসীম স্থিতিস্থাপক চাহিদা এটা কিরকম হবে? এটা হচ্ছে কি দামের সামান্য পরিবর্তন অথবা দামের ক্ষেত্রে কোথাও কোনো পরিবর্তন নাই, কিন্তু চাহিদা ব্যাপক হারে পরিবর্তন হয়ে যায়। এই ধরনের স্থিতিস্থাপকতাকে বলা, যেরকম দাম 10, এখানে চাহিদা মনে করে 100 যেটা কত হয়ে গেছে 200, এখানে দামে কিন্তু কোনো পরিবর্তন না, কিন্তু চাহিদা কি হয়েছে 100 থেকে 200, দাম যখন 10 তখন চাহিদা 100, দাম 10ই থাকবে, চাহিদা হলো 200 এখন। এখানে স্থিতিস্থাপকতা কত হবে? এখানে দেখো তোমরা, তাহলে এটা আমি এটার স্থিতিস্থাপকতা যদি আমি নির্ণয় করি তাহলে কত হবে এটা? তাহলে এখানে ডেল 100, এটা কি ডেল পি, এটা 0, এটা কি 10, আর এখানে হচ্ছে কি কিউ 100। তাহলে দেখা যাচ্ছে যে 100 100 কাটা গেল, উপরে একটা 10, 0, এটা হচ্ছে অসীম, অর্থাৎ এটার স্থিতিস্থাপকতা কি? এটা হচ্ছে কি ইনফিনিটি, অর্থাৎ অসীম স্থিতিস্থাপক চাহিদা। এটা কি অসীম, অসীম, এটা কি অসীম স্থিতিস্থাপকতা। অর্থাৎ এটা তাহলে যদি স্থিতিস্থাপকতা অসীম হয় তাহলে এটা কি ধরনের দ্রব্য হবে? এটা হচ্ছে কি যে তোমার ধরো এ ধরনের দ্রব্য, যেমন ডলারের চাহিদার স্থিতিস্থাপকতা কি হয়? অসীম হয়। তাহলে এখানে আমরা যদি এটাকে চিত্রে দেখাই তাহলে কিরকম হতে পারে একটু দেখাই, সেটা তোমাদেরকে। দেখো তোমরা এখানে কি দামের কোনো পরিবর্তন নাই, তাহলে চাহিদা কি? এখানে দাম মনে করো 10, এখানে চাহিদা 100, এখানে চাহিদা 200, এখানে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা তাহলে কি হলো 0। তাহলে দেখা যাচ্ছে যে চাহিদা রেখাটা কি হবে? এটা ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে আমরা 5 ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা আমি তোমাদেরকে দেখাইলাম। এরপরে হচ্ছে কি যে আমরা জানি যে প্রথম ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে চাহিদার স্থিতিস্থাপকতাকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? মূলত হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা। এটা কি যে চাহিদার দাম স্থিতিস্থাপক, সেটা 5 প্রকার আমি তোমাদেরকে দেখালাম। এখন হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। যে চাহিদার আয় স্থিতিস্থাপকতাকে সাধারণত 2টা ভাগে ভাগ করা যায়। এটা কি যে একটা হচ্ছে যে সাধারণ দ্রব্য, আর একটা হচ্ছে নিকৃষ্ট বা ডিফেন্ড দ্রব্য। অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডেল কিউ বাই হচ্ছে কি ডেল ওয়াই। অর্থনীতিতে ওয়াই সমান অর্থনীতিতে ওয়াই সমান কি বোঝায়? আয় বোঝায়। সেই কারণে এই যে আয় স্থিতিস্থাপকতার সূত্রটা কেটে দেয়। তাহলে এখানে যদি ই ওয়াই গ্রেটার দিয়ে 0 হয়, অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে এটা কি সাধারণ দ্রব্য। আর ই ওয়াই যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে এটা কি ধরনের দ্রব্য হবে? নিকৃষ্ট বা ডিফেন্ড দ্রব্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে চাহিদার স্থিতিস্থাপকতা যে কোথায় নিকৃষ্ট সাধারণ দ্রব্য হবে আর কোথায় নিকৃষ্ট বা ডিফেন্ড দ্রব্য হবে তোমাদের একটু দেখাই ছোট করে। তাহলে প্রথমে আমি আসি যে ধনাত্মক আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে সূচিটা কেমন হবে? যে ই ওয়াই গ্রেটার দেন 0, অর্থাৎ ওয়াই আয়, এটা হচ্ছে কি চাহিদা। আয় মনে করো 1000, এখানে চাহিদা মনে করো তোমার 100, আয় তোমার 2000 হলো,
চাহিদা কত হলো, চাহিদা মনে করো তোমার 200। তো এটাকে আমরা যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে এটা কি হবে? তাহলে আমরা জানি যে প্রাথমিক y সমান সমান 1000, ডেল y সমান সমান কত হবে? 2000 থেকে 1000 বিয়োগ করলে সমান সমান 1000, তারপরে q সমান সমান হচ্ছে 100, ডেল q সমান সমান হচ্ছে 200 মাইনাস 100 সমান সমান হচ্ছে 100। এখন এটা আমরা যদি কি করি, এগুলো এই সূত্রে যদি আমি ব্যবহার করি, সূত্রে এই জিনিসগুলো বসাই তাহলে কিরকম হবে একটু খেয়াল করি। এখানে ডেল কিউ সমান সমান কত আছে? 100। তাহলে এখানে ডেল ওয়াই সমান সমান কত আছে? 1000। তারপরে এখানে ওয়াই সমান সমান কত আছে? 1000। তারপরে এখানে কিউ সমান সমান কত আছে? তাহলে দেখা যাচ্ছে 1000 1000 1000 1000, অর্থাৎ কাটাকাটি করলে আসে কত? 1। অর্থাৎ ই এটা কি ই ওয়াই গ্রেটার দেন 0, অর্থাৎ এটা কি 100, এটা কি ধনাত্মক। তাহলে এই যে আই স্থিতিস্থাপকতা যদি ধনাত্মক হয় তাহলে আই রেখাটা আই স্থিতি রেখাটা কেমন হবে? এটা হচ্ছে মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী, যেরকম এটা 1000 আই, এখানে আই 1000, আয় বেড়ে গেল 2000, চাহিদা 100 থেকে 200। এখানে আয় এখানে যাবে আয় লম্ব অক্ষে 1000, এটা 2000, আর এখানে হচ্ছে চাহিদা। তো এরকম হবে। আর এরপর একটা আছে কি ঋণাত্মক। যে আই স্থিতিস্থাপকতা যদি ঋণাত্মক হয়, যেন অর্থাৎ এখানে কি ঋণাত্মক 1 এর কম, ঋণাত্মক, এটা কি নিকৃষ্ট বা কি কেন্দ্র। তাহলে এখানে সূচিটা কেমন হবে? যদি ধরি আই 1000, এখানে মনে করো যে 100, 2 আয় বেড়ে গেল কিন্তু চাহিদা হয়ে গেল কত? 50। এখানে দেখা যাচ্ছে আই স্থিতিস্থাপক, এটা যদি আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে এটা কি আই স্থিতিস্থাপকতা ঋণাত্মক আসবে। অর্থাৎ এটা তোমরা নিজেরাই করে দেখো যে এখানে ডেল কিউ এখানে আসবে কত? মাইনাস, আর এখানে আসবে ডেল ওয়াই, এখানে আসবে যে 1000, আর এখানে আসবে 1000, আর এখানে আসবে কি কত? 100। তো 1000 1000 কাটলে এখানে কত? মাইনাস 5। অর্থাৎ এটা কি মাইনাস 5, অর্থাৎ এটা কি আই স্থিতিস্থাপকতা ঋণাত্মক। অর্থাৎ আই স্থিতিস্থাপকতা যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি ধরনের দ্রব্য হবে? এটা নিকৃষ্ট বা গিভেন দ্রব্য। তো এই ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতা রেখাটা কেমন হবে? যেহেতু দুইটা ঋণাত্মক সম্পর্ক, আর কোথাও যদি কোনোটার মধ্যে ঋণাত্মক সম্পর্ক থাকে তাহলে সেটা কি হয়? চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। যেরকম এখানে আয়, এখানে কত চাহিদা, এখানে আয় কত ছিল? 1000, চাহিদা ছিল 100, আয় বেড়ে 2000, এখানে চাহিদা কমে এখানে, তাহলে এখানে আয় স্থিতিস্থাপক। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই হবে তোমাদের আই স্থিতিস্থাপক চাহিদা রেখা। তো আরেকটা স্থিতিস্থাপকতা আছে, চালাবো আর সামান্য, আর সামান্য 5 মিনিট। আচ্ছা, সরি একটু ব্রেক হলো। তো এখন আমি দেখাবো যে কি আড়াআড়ি স্থিতিস্থাপক চাহিদা। এটাই শেষ তোমাদের আড়াআড়ি স্থিতিস্থাপক চাহিদা। এটা কেমন হয়? আড়াআড়ি স্থিতিস্থাপক শিক্ষার্থী বন্ধুরা, যে আড়াআড়ি স্থিতিস্থাপক চাহিদা
এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা আমরা জানি যে কি পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপক চাহিদার সৃষ্টি হয়। যেরকম একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আরেকটা দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়। তো আড়াআড়ি স্থিতিস্থাপকতা এরকম ধনাত্মক, ঋণাত্মক, তারপরে সম্পর্কহীন এরকম হতে পারে। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা সূত্রটা নিঃসন্দেহে মনে আছে, ইসি অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি, এটা ডেল কিউ, এটা হচ্ছে এক্স, আর ডেল পি ওয়াই, এখানে পি ওয়াই, আর এটা হচ্ছে কি কিউ এক্স। তাহলে এখানে আমি একটু যেরকম ডেল পি ওয়াই এটা ধরি 4, আর এটা ধরি কফি, আর ডেল কিউ এক্স এটা ধরি কফি। তাহলে মনে করো যে এখানে যে দাম 100 ছিল, চাহিদা এখানে মনে করো 10, দাম 200 হলো, চাহিদা কত হলো 15। তো এখানে আমি যদি এটা বসাই তাহলে কত হবে, আমরা এখান থেকে মানগুলো বের করি। প্রথমত হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে 100, ডেল পি ওয়াই এটা হচ্ছে কি 200 থেকে 100 বিয়োগ করলে এটা থাকে 100, আর এখানে কিউ এক্স এটা কত, তাহলে ডেল কিউ এক্স সমান সমান এটা সমান সমান 5। এখন এটা আমরা কি করব, স্থিতিস্থাপকতার সূত্রে আমরা এই জিনিসগুলো বসাবো। তাহলে এখন দেখা যাচ্ছে ডেল কিউ এক্স এখানে কত 5, অর্থাৎ আর ডেল কিউ ওয়াই এর কত 100, আর এটা কি পি এটা 100, আর এটা কিউ এক্স এটা কত 10। তাহলে আমরা দেখি এখানে কাটলে উপরে 1, অর্থাৎ তাহলে এখানে আড়াআড়ি স্থিতি এটা কি, এটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ এটা কি ধনাত্মক, এটা ধনাত্মক, অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি ধনাত্মক হয় তাহলে কি হবে, এটা পরিবর্তন দ্রব্য হবে, অর্থাৎ চা কফি। এখন আমরা দেখাবো যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি ঋণাত্মক হয় তাহলে অর্থাৎ ইসি লেস দেন 0 হয়, এটা কি হবে, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য হবে। তো এক্ষেত্রে আমি একটু তোমাদেরকে সূচির মাধ্যমে জিনিসটা দেখালে পরিষ্কার হবে। সেটা যে এটা মনে করো দাম 100 থেকে 150 হলো, চাহিদা কমে গেল। তো এক্ষেত্রে এটা যদি আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে কত হবে, তোমরা দেখো একটু খেয়াল করো। এখানে ডেল পি 100, তাহলে ডেল পি ওয়াই সমান সমান কি 150 মাইনাস 100 সমান সমান 50, আর কিউ সমান সমান হচ্ছে কত, এটা কিউ সমান সমান 20, আর ডেল কিউ এক্স এটা হচ্ছে কপি চিহ্ন, তাহলে ডেল কিউ এক্স এখানে -10। তো এখানে এই জিনিসগুলো আমি কি করব, এখানে মানটা বসিয়ে দিব। তাহলে এখানে ডেল কিউ এক্স -10, আর ডেল কিউ ওয়াই এটা আসে 5, আর এখানে 100, আর এখানে আছে 20। তো এখানে 0 0 কাটা যায়, 5 গুণ 10, তাহলে দেখা যাচ্ছে এটা কত
20, অর্থাৎ এটা হচ্ছে কি ঋণাত্মক সমান সমান ঋণাত্মক, যেহেতু মাইনাস চিহ্ন রয়ে গেছে তাহলে কি ঋণাত্মক, তাহলে ই সি লেস দ্যান 0, অর্থাৎ ঋণাত্মক হলে এটা কি 0 থেকে ছোট, এটা 0 থেকে ছোট, অর্থাৎ আড়াআড়ি স্থিতি এটা কি যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি দ্রব্য হবে, পরিপূরক দ্রব্য, যেরকম চা চিনি এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে এখন আসি যে সম্পর্কহীন দ্রব্য, এটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি এরকম ইসি 0 হয় তাহলে এটা কি সম্পর্কহীন দ্রব্য, যেরকম তোমার খাদ্যদ্রব্য আর মোবাইল, একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের কোনো সম্পর্ক না, যেরকম পি ওয়াই আর যদি ডেল কিউ এক্স এটা ধরি তাহলে পি 100 এটা ধরো 10, এখানে 200 হলো চাহিদার কোনো পরিবর্তন। তো এটাকে আমরা যদি স্থিতিস্থাপকতার সূত্র এটা বসাই তাহলে এটা কত হলো যে ডেল পি ওয়াই সমান সমান 100, ডেল পি ওয়াই এটা কত হবে 200 থেকে 100 বাদ দিলে থাকে 100, আর এখানে কিউ এক্স সমান সমান 10 আর ডেল কিউ এক্স এইটা সমান সমান 10 মাইনাস 10 অর্থাৎ 0। তাহলে এটা আমরা যদি একটু সূত্রে বসাই, সূত্রটা কি ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই বাই হচ্ছে কিউ এক্স, তো এটা 0, এটা কত 100, এটা কত 100, এটা কত 10, তো এটা কাটা যায় তাহলে থাকে 0, অর্থাৎ এটা কি স্থিতিস্থাপকতা আর স্থিতিস্থাপকতা 0, অর্থাৎ এটা কি সম্পর্কহীন দ্রব্য, এটা তাহলে সম্পর্কহীন দ্রব্য। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আড়াআড়ি স্থিতিস্থাপক 3 প্রকার, যেরকম একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ধনাত্মক বলতে ইসি গ্রেটার দ্যান 0 আর ঋণাত্মক বলতে ইসি লেস দ্যান 0, আর হচ্ছে কি এটা ইসি যখন 0 হবে তখন সেটা হচ্ছে কি সম্পর্কহীন দ্রব্য, অর্থাৎ যেরকম খাদ্যদ্রব্য আর মোবাইল এই দ্রব্যের সাথে একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের কোনো সম্পর্ক নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।